লেটস স্টাডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের চলছে পার্সেন্টেজ পার্ট 9। এই পার্ট 9-এ আমরা কিছু ভোটিং বেসড অঙ্ক এবং কিছু পার্সেন্টেজের ইম্পর্টেন্ট অঙ্ক দেখব। তো পার্ট 9-এর আজকের আমাদের প্রথম অঙ্ক, দেয়ার আর টু ক্যান্ডিডেট ইন অ্যান ইলেকশন, 10% অফ টোটাল ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোট। একটা ইলেকশন সেন্টারে টোটাল যারা ভোটার আছে তার মধ্যে 10% ভোটার ভোট দেয়নি। A candidate got 60% of pooled vote. যতগুলো ভোট পড়েছে তার মধ্যে 60% ভোট পেয়েছে একজন ক্যান্ডিডেট, অ্যান্ড ওন বাই 720 ভোটস, এবং সে 720 ভোটে জিতলো। দেন ফাইন্ড দ্য টোটাল ভোটস। তাহলে ওইখানে ওই সেন্টারে কতগুলো ভোট আছে, টোটাল কতগুলো ভোট আছে। তো আমি ধরে নিই যে পুল ভোট 100%, পুল ভোট 100%। তাহলে দুজন ক্যান্ডিডেট, যে উইনার ক্যান্ডিডেট কত পেয়েছে, উইনার ক্যান্ডিডেট পেয়েছে পুল ভোটের 60%, তাহলে উইনার ক্যান্ডিডেট পেয়েছে 60%। আর লুজার যে ক্যান্ডিডেট সে কত পেয়েছে, তাহলে সে নিশ্চয়ই পাবে 40%, পুল ভোটের 40%। পুল ভোটের উইনার ক্যান্ডিডেট পেয়েছে 60% আর লুজার ক্যান্ডিডেট 40%। তাহলে উইনার ক্যান্ডিডেট লুজার ক্যান্ডিডেটের থেকে কত পার্সেন্ট ভোটে জিতলো, এর মধ্যে ডিফারেন্স কত, পার্সেন্টের দিক দিয়ে ডিফারেন্স 20%। আর এখানে অঙ্কে দেওয়া আছে যে শেষ উইনার ক্যান্ডিডেট 720 ভোটে জিতেছে, তাহলে 20%-এর ভ্যালু 720, 20% ওপরে 720 ইন্টু পুল ভোট 100% ইন্টু 100%, তাহলে পার্সেন্ট কাটা যায়, 5 20 100, 0 5 2 10, 5 7 35, এর একে 36। তাহলে পুল ভোট আমার 3600। আমাকে এখানে বার করতে হবে যে ওই সেন্টারে টোটাল কতগুলো ভোট ছিল। পুল ভোট তো 3600, আর আগে এখানে বলে দিয়েছে যে 10% ভোটার ভোট দেয়নি। তাহলে টোটাল ভোটার যদি 100 হয়, তার মধ্যে যদি 10% ভোটার যদি ভোট না দেয়, মানে 10 জন যদি ভোট না দেয়, তাহলে কজন ভোট দিয়েছে, 90 জন। তাহলে আমার পুল ভোট কত, 90। এই 90-এর ভ্যালুই 3600। তাহলে 3600 কার ভ্যালু, 90-এর ভ্যালু, ইন্টু 100, এটা বেরিয়ে যাবে টোটাল নাম্বার অফ ভোটার। 0 0 কাটা, 4 9 36, 40, তাহলে 40 ইন্টু 100, 4000। তাহলে আমার টোটাল ওই সেন্টারে টোটাল ভোটার ছিল 4000 জন, অপশান এ। তো আজকে আমাদের নেক্সট অঙ্ক, আজকে আমাদের 2 নম্বর অঙ্কে কি বলছে, ইন অ্যান ইলেকশন 2 ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড। একটা ইলেকশনে দুজন ক্যান্ডিডেট পার্টিসিপেট করলো। 10% ভোটার ডিড নট ভোট, 10% ভোটার ভোটই দেয়নি। 2500 ভোটার্স ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, 2500 ভোট ইনভ্যালিড হয়ে গেল। অ্যান্ড দ্য উইনার ক্যান্ডিডেট 55% অফ দ্য ভ্যালিড ভোট, যে উইন করেছে সে ভ্যালিড ভোটের 55% পেয়েছে। অ্যান্ড ওন বাই 2000 ভোট, এবং 2000 ভোটে জিতেওছে। ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটার ইন ভোটিং লিস্ট। ভোটিং লিস্টের মধ্যে টোটাল নাম্বার অফ কতজন ভোটার ছিল সেটা বার করতে হবে। তাহলে এখানে আমি ধরে নেব যে ভ্যালিড ভোট 100%, ভ্যালিড ভোট 100%। এই 100% ভ্যালিড ভোটের মধ্যে উইনার ক্যান্ডিডেট কত পেল, উইনার ক্যান্ডিডেট পেয়েছে 55%, তাহলে লুজার ক্যান্ডিডেট কত পাবে, 45%। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, মানে উইনার ক্যান্ডিডেট কত পার্সেন্ট ভোটে জিতেছে, লুজার ক্যান্ডিডেট থেকে কত পার্সেন্ট বেশি পেয়েছে, 10%। তাহলে এখানে দেখো 10%-এর ভ্যালু দেওয়া আছে যে উইনার ক্যান্ডিডেট 2000 ভোটে জিতেছে, তাহলে 10%-এর ভ্যালু 2000, নিচে 10, ওপরে 2000, ইন্টু 100%,
2 থেকে পার্সেন্ট কাটা যায়, 0 0 কাটা, তাহলে আমার টোটাল ভ্যালিড ভোট কতখানি? ভ্যালিড ভোট 20,000। এই 20,000 ভ্যালিড ভোট ছিল। এবার কি আমাকে বার করতে বলেছে টোটাল নাম্বার অফ ভোটার। তো টোটাল নাম্বার অফ ভোটারের জন্য কি আমাকে যতগুলো ভোট ইনভ্যালিড হয়েছে সেগুলোকেও যোগ করতে হবে, আর যতজন ভোট দেয়নি সেটাকেও যোগ করতে হবে। তাহলে 20,000 জন তো ভ্যালিড ছিল, 20,000টা ভোট ভ্যালিড ছিল। তাই টোটাল বার করার জন্য আমাকে এই যে 2,500 ভোট যে ইনভ্যালিড হয়েছে সেটাও নিতে হবে। তাহলে 2,500 20,000 সাথে যোগ করতে হবে, তাহলে কত হবে? 22500। এইটা আমার ভ্যালিড আর ইনভ্যালিড মানে যারা ভোট দিয়েছে পুল ভোটের সংখ্যা 22,500। তাহলে আমাকে এবার 10% ভোটার যে ভোট দেয়নি একই রকম 10% ভোটার যদি ভোট না দেয়, মানে টোটাল ভোটার ওই সেনে টোটাল ভোটার যদি 100 হয়, তার মধ্যে 10 জন ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কতজন? 90 জন। এই 90-এর ভ্যালুই 22,500। তাহলে 90-এর ভ্যালু 22,500 ইন্টু 100-এর ভ্যালু কত? 0 0 কাটা, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 5 9 45, 0। তাহলে টোটাল 25,000। তাহলে ওই কেন্দ্রে টোটাল 25,000 ভোট ছিল। অপশান ডি। তো আজকে আমাদের 3 নম্বর অঙ্কে দেখি কি আছে। ইন অ্যান ইলেকশন পীযূষ অ্যান্ড রাজীব পার্টিসিপেটেড। একটা ইলেকশনে পীযূষ আর রাজীব পার্টিসিপেট করলো। 2/5 অফ দ্য ভোটার প্রমিস টু ভোট ফর পীযূষ। যারা যারা ভোট দেবে তার মধ্যে টোটাল ভোটারের মধ্যে 2/5 পীযূষকে ভোট দেওয়ার প্রমিস করলো। অ্যান্ড রেস্ট মানে বাকি ভোটাররা আবার রাজীবকে ভোট দেওয়ার প্রমিস করলো। অন দ্য ভোটিং ডে 15% of the voter went back on their promise to vote for পীযূষ। ভোটের দিন 15% ভোট মানে যারা পীযূষকে যারা ভোট দেওয়ার কথা ছিল তার মধ্যে 15% ভোটার পীযূষকে ভোট দিল না, এবং অ্যান্ড 25% অফ দ্য ভোটার্স ওয়েন্ট ব্যাক দেয়ার প্রমিস টু ভোট ফর রাজীব। এবং রাজীবকে যারা ভোট দেওয়ার কথা ছিল তার মধ্যে আবার 25% ভোটার রাজীবকে ভোট দিল না। তাহলে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার। তাহলে আমাকে টোটাল নাম্বার অফ ভোটার বার করতে হবে। এখানে ইফ রাজীব ওন 250 ভোটস, যদি রাজীব 250 ভোটে জেতে। তো এখানে দুজন আছে, পীযূষ আর রাজীব, পীযূষ আর রাজীব আর। তো 2/5 টোটাল ভোটারের 2/5 অংশ 2/5 পীযূষকে ভোট দেবে। টোটাল ভোটারের 2/5 পীযূষকে ভোট দেবে। তাহলে 2/5 পীযূষকে ভোট দেওয়া মানে কি টোটাল ভোটার যদি 5 জন হয় তার মধ্যে 2 জন পীযূষকে ভোট দেবে, 2 জন পীযূষকে ভোট দেবে। আর তাহলে রাজীবকে ভোট দেবে কতজন? 3 জন। এটা পীযূষ আর রাজীবের আমি কতজন ওকে ভোট দেবে তার অনুপাত পেয়ে গেলাম, 2:3। আচ্ছা, আমি সুবিধার জন্য এখানে 2:3 না ধরে আমি 200:300 ধরছি। পীযূষকে ভোট দেবে 200 জন আর রাজীবকে ভোট দেবে 300 জন। তাহলে আমার টোটাল ভোটারের সংখ্যা কত হলো? আমার টোটাল ভোটারের সংখ্যা দাঁড়ালো 500 জন। তাহলে আমার এখানে টোটাল ভোটার আমি ধরে নিলাম 500 জন। তাহলে টোটাল ভোটার 500 জন। এই 500 জন যদি টোটাল ভোটার হয় তার মধ্যে পীযূষকে ভোট দিল 200 জন আর রাজীবকে ভোট দিল 300 জন। এবার কি ভোটে মানে রাজীবকে ভোট দেওয়ার পীযূষকে ভোট দেওয়ার কথা ছিল 200 জনের আর রাজীবকে ভোট দেওয়ার কথা ছিল 300 জনের, প্রমিস করেছিল আর কি। ভোটের দিন কি হলো যে 15% ভোটার ওয়েন ব্যাক। পীযূষকে যারা ভোট দেওয়ার কথা ছিল 200 জন তার মধ্যে 15% ভোটার ভোট দিল না আমাকে। তাহলে 15% যদি ভোটার ভোট না দেয় তাহলে 200-র 15% কত? 30 জন। তাহলে 30 জন ভোটার পীযূষকে ভোট দিল না, তার মানে কি পীযূষের থেকে মাইনাস হবে, কারণ 200 জন ভোট দেওয়া মানে 200 জন ভোটার পীযূষকে ভোট দেবে প্রমিস করেছিল, কিন্তু তার মধ্যে 15% পীযূষকে ভোট দিল না। তার মানে কি 200 থেকে 30 বাদ
এই 30খানা ভোট কোথায় গিয়ে পড়বে? 30খানা ভোট পড়বে হলো রাজীবের কাছে। তাহলে রাজীবের এখানে +30। আর এদিকে আবার রাজীবের আবার 25% ভোটার রাজীবকে ভোট দেয়নি। রাজীবকে যারা প্রমিস করেছিল কতজন? 300 জন রাজীবকে ভোট দেবে প্রমিস করেছিল। এই 300 জনের 25% আবার রাজীবকে ভোট দেয়নি। তাহলে এখান থেকে মাইনাস হবে 300 জনের 25% মানে 75। তাহলে এখান থেকে 75% বিয়োগ হবে রাজীবের থেকে। এই 75 জনের ভোট কোথায় গিয়ে পড়বে? পীযূষের কাছে গিয়ে পড়বে। তাহলে এখানে +75। তাহলে দেখি এবার পীযূষ টোটাল কতগুলো ভোট পেল? 245। তাহলে রাজীব এখানে কতগুলো ভোট পেল? 300 + 30 - 75 মানে 255। তাহলে 500 জনের মধ্যে 245 জন পীযূষকে ভোট দিয়েছে আর রাজীবকে ভোট দিয়েছে 255 জন। তাহলে রাজীব কত ভোটে জিতলো? রাজীব এখানে 10 ভোটে জিতলো। আর এখানে বলেই দিয়েছে যে রাজীব 250 ভোটে জিতেছে। তাহলে এই 10-এর ভ্যালু 250, তো যার ভ্যালু দেওয়া থাকে তাকে নিচে লিখব। 10-এর ভ্যালু দেওয়া আছে, উপরে 250 ইন্টু আমাকে বার করতে হচ্ছে টোটাল ভোটার কত ধরে নিয়েছি? 500, তাই ইন্টু 500। 0 0 কাটা, 5 25-এ 125 শূন্য। তাহলে 12,500, অপশান সি। তো আজকে আমাদের 4 নম্বর অঙ্ক দেখি। A 100 ml solution contain 80% বেসিক অ্যাসিড। একটা 100 ml সলিউশনের মধ্যে 80% বেসিক অ্যাসিড আছে। হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু দিস সলিউশন টু মেক ইট এ সলিউশন উইথ 50% বেসিক অ্যাসিড। আচ্ছা, একটা 100 ml সলিউশন ছিল, তার মধ্যে 80% বেসিক অ্যাসিড ছিল। এবার বলছে ওই সলিউশনের মধ্যে কত পরিমাণ জল দিলে অ্যাসিডের পরিমাণ 50% হয়ে যাবে। তাহলে আমার টোটাল মিশ্রণ ছিল 100, তার মধ্যে অ্যাসিড আছে 80%। তাহলে বাকি 20% জল আছে। আর এখানে কি জল মেশালো, পরে সলিউশনের মধ্যে জল মেশাচ্ছে, কিন্তু তো এখানে সলিউশনের মধ্যে জল মেশাচ্ছে কিন্তু অ্যাসিড তো মেশায়নি বা অ্যাসিড কমায়ওনি। তাহলে মানে পার্সেন্টের দিক দিয়ে হয়তো অ্যাসিডের পরিমাণ কমবে বাড়বে, কিন্তু আমার টোটাল অ্যাসিডের পরিমাণ কিন্তু সমানই থাকবে। তাহলে 100 ml সলিউশনের মধ্যে 80% অ্যাসিড আছে। আর আমি ধরি যে জল দেওয়ার ফলে টোটাল সলিউশন হয়ে গেল x লিটার বা x ml। এবার x ml এর মধ্যে আবার 50% অ্যাসিড পড়ে আছে, তাহলে ইন্টু 50%। এটাও নতুন সলিউশনের অ্যাসিডের পরিমাণ, আর এটা হলো পুরনো সলিউশনের অ্যাসিডের পরিমাণ। কিন্তু যেহেতু আমি অ্যাসিড চেঞ্জ করিনি, অ্যাসিড বাড়াইও নি বা অ্যাসিড কমাইও নি, তাই দুটো সলিউশনের মধ্যেই কিন্তু অ্যাসিডের পরিমাণ সেম থাকবে, তাই এই দুটো ইকুয়াল। তাহলে 2 থেকে পার্সেন্ট কাটা যায়, 0 0 কাটা যায়, 5 দিয়ে কাটলে 5 কোটি 100, তাহলে x = 160। তাহলে আমার মিশ্রণ আগে ছিল 100 ml, এখন আমার মিশ্রণ আছে 160 ml এর। তাহলে এই যে 100 থেকে 160 ml যে হলো, এটা কার জন্য হলো? কারণ আমি মিশ্রণের মধ্যে জল দিয়েছিলাম তার জন্য। তাহলে আমি কত লিটার জল দিলাম? নতুন মিশ্রণ 160 লিটার, পুরনো মিশ্রণ 100 লিটার, 100 ml। তাহলে আমি জল দিয়েছিলাম হলো 60 ml। তাহলে অপশান এ আমার অ্যান্সার। তো আজকে আমাদের 5 নম্বর অঙ্ক দেখি। ফ্রেশ ফ্রুট কন্টেইনস 68% ওয়াটার অ্যান্ড ড্রাই ফ্রুট কন্টেইনস 20% ওয়াটার। একটা ফ্রেশ ফ্রুটের মধ্যে 68% ওয়াটার থাকে আর ড্রাই ফ্রুটের মধ্যে 20% ওয়াটার থাকে। তাহলে হাউ মেনি কেজি অফ ড্রাই ফ্রুট ক্যান বি মেড ফ্রম 75 কেজি ফ্রেশ ফ্রুটস। তাহলে 75 কেজি ফ্রেশ ফ্রুট থেকে কত কেজি আমি ড্রাই ফ্রুট পাবো? তাহলে আমরা দেখি একটা জিনিস, যে ফ্রুট
ফ্রুটের মধ্যে একটা পোর্শন থাকে হলো পাল্প, আর একটা পোর্শন থাকে আমার ওয়াটার। তাহলে ফ্রেশ ফ্রুটের মধ্যে 68% আমার ওয়াটার আছে। তাহলে পাল্প আছে কত পার্সেন্ট? পাল্প আছে 32%। এটা হলো ফ্রেশ ফ্রুটের মধ্যে। আর ড্রাই ফ্রুটের মধ্যে কি আছে? ড্রাই ফ্রুটের মধ্যে 20% ওয়াটার থাকছে, 20% ওয়াটার থাকছে। তাহলে পাল্প থাকছে কত পার্সেন্ট? 80%। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ফ্রুটের মধ্যে ওয়াটার কম বেশি হয়, কিন্তু একটা ফ্রুটের মধ্যে পাল্প কিন্তু সেমই থাকে। তাহলে ফ্রেশ ফ্রুটের 32% পাল্পের পরিমাণ যা হবে, ড্রাই ফ্রুটের মধ্যে এই 80% পাল্পের পরিমাণ কিন্তু সেম হবে। তাহলে ফ্রেশ ফ্রুট আমার কত কেজি ছিল? 75 কেজি। 75 কেজি ফ্রেশ ফ্রুটের মধ্যে আমার, যেহেতু ওয়াটার চেঞ্জ হচ্ছে তাই ওয়াটার নিয়ে আমি কাজ করব না, আমি করব যেটা চেঞ্জ হচ্ছে না সেটাকে নিয়ে। যেহেতু পাল্প আমার দুটো ক্ষেত্রেই সেম, ফ্রেশ ফ্রুটের মধ্যে যা থাকবে ড্রাই ফ্রুটের মধ্যে পাল্পের পরিমাণ সেমই থাকবে। তাই ফ্রেশ ফ্রুটের মধ্যে পাল্প আছে 32%। আর আমি ধরি যে যখন ফ্রেশ ফ্রুটটা যখন ড্রাই ফ্রুটে চেঞ্জ হলো তখন এক্স কেজি হয়ে গেল, এক্স কেজি ড্রাই ফ্রুটে পাল্পের পরিমাণ আছে 80%, তাই ইন্টু 80%। যেহেতু ফ্রেশ ফ্রুট এবং ড্রাই ফ্রুট বোথ ক্ষেত্রে পাল্পের পরিমাণ সেম, এই জন্য আমি ইকুয়াল করলাম, সমাধান তৈরি করলাম। তো বোথ সাইড পার্সেন্ট পার্সেন্ট কাটা যায়। 16 দিয়ে 16 দুগুণে 32, 5 16 80, 5 15 75। তাহলে এক্স ইকুয়াল টু 30। তাহলে 75 কেজি ফ্রেশ ফ্রুট থেকে আমি 30 কেজি ড্রাই ফ্রুট পেলাম। তাহলে অপশান এ আমার অ্যান্সার। আজকে যে 5খানা অঙ্ক আমি দেখালাম, এই 5খানা অঙ্কে কারো যদি কোনো অঙ্কে বুঝতে অসুবিধা হয় তাহলে আমার নিচে কমেন্ট করে জানিও। এবং আমার বোঝানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করো ও বন্ধুদের মধ্যেও চ্যানেলটিকে শেয়ার করো। এরপরে আমরা আবার পার্সেন্টেজ পার্ট 10 নিয়ে আসবো। আর পার্সেন্টেজ পার্ট 10টাই হবে আমাদের এই পার্সেন্টেজ চ্যাপ্টারের শেষ পার্ট। আর আমি সবকটা ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি যেই পিডিএফ থেকে আমি করছি সেই পিডিএফের লিঙ্কগুলো দিয়ে দেবো। তোমরা যারা যারা বাড়িতে প্র্যাকটিস করবে তারা ওই পিডিএফটা ডাউনলোড করে নিও।